এই তোমাদের মধ্যে আসেনি কিনা জোবায়ের আর কেউ বাকি আছে? রেকটিফায়ার জিনিসটা কি বলো তো? বলো রেকটিফায়ার কি? আচ্ছা, যখন ডায়োড করেছিলাম, রেকটিফায়ার মূলত আসলে কোনো ডিভাইস না, রেকটিফায়ার মূলত একটা সার্কিটের মতো কাজ করে। কার মতো কাজ করে বলো? সার্কিট। মানে ইন্ডিভিজুয়াল যখন আমরা এটাকে ডায়োড করলাম, ডায়োড কিন্তু একটা কি যন্ত্র, তাই তো? যে যন্ত্রের সাহায্যে আমরা মূলত কি করি, এসি থেকে কি করি, ডিসি তে কনভার্ট করি, তাই না? এখন এই যন্ত্রটা এইভাবে খুলেই তো আমার কিছুটা লাগানো যাবে না, একটা সার্কিটের মধ্যে আবদ্ধ থাকতে হবে। ওই সার্কিটটা কে? রেকটিফায়ার। বুঝছো? রেকটিফায়ার কি করে? এসি কে ডিসি তে কনভার্ট করে, কিন্তু ডায়োড যেটা ছিল সেটা পিওর ডিসি তৈরি করতে পারতো না। বুঝছো? এখানে কিছু কি থাকতো, এসির বৈশিষ্ট্য ছিল যাকে বলা হয় পালসেটিং ডিসি। তো এটাকে পিওর করা হয় পরে আবার কিসের সাথে? ফিল্টারের সাথে। এই সব কিছু ইন্টারনাল বিষয়গুলো রেকটিফায়ারের মধ্যে আবদ্ধ থাকে। বুঝছো? এইজন্য রেকটিফায়ারটা একটা কি হিসেবে ব্যবহার করা হয়? সার্কিট। তোমরা মোবাইলের চার্জার দেখো, নি বহু ব্যবহৃত হয় মোবাইলের চার্জার। তো মোবাইলের চার্জার কত ভোল্ট দেয়? 5 ভোল্ট আউটপুট দেয়, কিন্তু ইনপুটে তুমি যখন এই যে এখানে দাও তখন ওইটা কি 220 ভোল্ট না? তাহলে ওর মধ্যে রেকটিফায়ার কি থাকে? সার্কিট যুক্ত থাকে। ওইটা কি করে? আগে ওই বড় যে ভোল্ট মানে ভোল্টেজটা, ওইটাকে আগে কিসে করে? ডায়োডের সাথে কিসে কনভার্ট করে? অল্প মানে ডিসি তে 5 ভোল্টে। কিন্তু ওইটা কি হয় না, একদম পিওর হয় না, ফিল্টার লাগানো থাকে ওর মধ্যে। ওইটাকে আবার কি করে? ওটাকে পিওর কিসে করে বলতো? ডিসি তে কনভার্ট করে। তাহলে এটা কার মধ্যে সম্পন্ন হয়? রেকটিফায়ার। তাহলে আমাদের এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ যে আমাদের কি যে চার্জারগুলো, এই চার্জারগুলো কি কি সার্কিটের মধ্যে আছে? রেকটিফায়ার সার্কিট। ভোল্টেজটা ডাউন করে ট্রান্সফরমার না, ট্রান্সফরমার। আর ওখান থেকে ঠিক আছে? হ্যাঁ, মানে ওই সার্কিটের মধ্যে আবদ্ধ থাকে। আমরা ওর কনফিগারেশন দেখলে আমরা একটা টের পাবো। তাহলে মেন কথা, রেকটিফায়ার একটা সার্কিট, যে সার্কিটটা আমাদের কি করে? এসি থেকে কিসে কনভার্ট করে নিয়ে আসে? ডিসি তে কনভার্ট করে। তাহলে এর মধ্যে কি ব্যবহার করা হয়? ডায়োড ব্যবহার করে। এর মধ্যে কি ব্যবহার করা হয়? ডায়োড। ডায়োডই মূলত এসি থেকে কি করে? ডিসি করে। তাহলে রেকটিফায়ার যে সার্কিটটা সেটা মূলত এরকম। আচ্ছা, তার আগে বলো রেকটিফায়ার কয় প্রকার? 2 প্রকার। রেকটিফায়ার কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার, আরেকটা কি বলো তো? ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে? ফুল ওয়েভ আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ফুল ওয়েভ আবার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আরেকটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এই বুঝেছো? তাহলে রেকটিফায়ার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা কি ফুল ওয়েভ। আর ফুল ওয়েভ রেকটিফায়ার আবার 2 প্রকার। একটা আছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আর একটা ফুল ওয়েভ কি সেন্টার ট্যাপ রেকটিফায়ার। বুঝা গেছে জিনিসটা? এবার আসো, তাহলে এই হাফ ওয়েভ রেকটিফায়ার ভাই কেন বলছি? কেন এই কারণেই বলছি যে এই যে তুমি ইনপুটে যে সাপ্লাইটা দিবা পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? দিছো। এখন আমাদের যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এই যে একটা ডায়োড, হ্যাঁ, এখান থেকে মনে করো আমি ভি ইনপুট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা কি ট্রান্সফরমারের অংশ, ঠিক আছে? এই অংশটা কি ট্রান্সফরমারের অংশ। ট্রান্সফরমারের কাজ কি? আমরা যখন ট্রান্সফরমার করব তখন ভালো মতো জানবো, কিন্তু ছোট মানে কথায় যদি বুঝতে চাই ট্রান্সফরমারের কাজ কি, সেটা হচ্ছে স্টেপ আপ মানে ভোল্টেজকে বাড়াই আর ভোল্টেজকে কি কমাই। ঠিক আছে? ভোল্টেজকে বাড়াইতে পারে আবার ভোল্টেজকে কি করতে পারে? ও কমাইতে পারে। এখানে পেয়াজ থাকে, বুঝছো? এই পেয়াজ সংখ্যাকে আমরা n1 আর n2 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? n1 প্রাইমারি আর n2 কি সেকেন্ডারি। এই ক্ষেত্রে আমরা এই যে n1 n2 মানে কি এক অংশ n1 আর এই অংশ কি মনে করো n2, এভাবে চিন্তা করব। হ্যাঁ, আচ্ছা। তো এখন ভাইয়া তাহলে এখানে ট্রান্সফরমার বিষয়টা এখানে কিভাবে কাজ করছে? ওই যে বললাম তুমি এসি সাপ্লাই যে 220 ভোল্টেজ চার্জারের সাথে দিচ্ছ, লাগাচ্ছ, যে ইনপুটটা তুমি পাচ্ছ, কিন্তু তোমার আউটপুটে কয় ভোল্ট দেব? 5 ভোল্ট। এই যে ভোল্টেজের পরিমাণটা কমিয়ে নিয়ে আসছে, এটা কে? স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হচ্ছে। স্টেপ ডাউন মানে কি? আমি পরে গিয়ে ভোল্টেজটা মান কম পাবো, আর স্টেপ আপ মানে কি? আমি কম দেব কিন্তু আউটপুটে কি পাবো? বেশি পাবো। এটাকে বলা হয় কি স্টেপ আপ। আর তাহলে এখানে কোন ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে? স্টেপ ডাউন। তাহলে এখানে ওই ট্রান্সফরমারটা কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এখানে যখন তুমি পজিটিভ প্লাস পজিটিভ হাফ সাইকেল দিবা, তাহলে এখানে প্লাস আর এদিকে কি আছে? মাইনাস।
আচ্ছা, তো এখানে প্লাস দিয়ে ডায়োডে অবশ্যই এটা ফরওয়ার্ড বায়াস পাবে, তার মানে এখানে আমরা একটা আউটপুট পাবো। এখানে আমরা কি পাবো বলো তো? আউটপুট পাবো। কিন্তু তুমি যখন নেগেটিভ হাফ সাইকেলটা দিবা, তার মানে উপরে নেগেটিভ আর নিচে কি হবে? পজিটিভ। তাহলে এবার মাইনাস আর এখানে প্লাস, তাহলে এটা কোন বায়াস হবে? রিভার্স বায়াস। এখানে কি কোনো আউটপুট পাবো? তাহলে এই অংশে কোনো আউটপুট পাবো না। আমার কথা বুঝছো? এইটাকে বলা হয় কি বলতো? হাফ ওয়েভ ট্রান্সফরমার, এই সরি হাফ ওয়েভ রেকটিফায়ার, যেখানে আমাদের একটা ডায়োড কি করা হবে? ব্যবহার করা হবে। বুঝছো জিনিসটা? এবার যদি আমি ফুল ওয়েভে আসি, তাহলে ফুল ওয়েভ মানে কি? দুইটা বা তারও বেশি, ঠিক আছে? তাহলে এখানে যখন তুমি দুইটা দিবা, এটা তাহলে ফুল ওয়েভ হয়ে গেল, কিন্তু এটা কি হয়ে গেল? ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট হয়ে গেল। এখন তাহলে এবার যখন পজিটিভ হাফ সাইকেল দিবা, তখন তো এই যে পাবেই, ঠিক আছে? আচ্ছা, ফুল ওয়েভ আবার দুই প্রকার হয়, সেন্টার ট্যাপে ইয়ে হয়, যাই হোক তো এখানে তো পাবেই। যখন নেগেটিভটা দিবা, মেন কথা এখানে আসে, যখন তোমরা নেগেটিভটা দিবা তখন এটা অফ থাকলে এটা কি অফ থাকবে? এবার এদিক দিয়ে কি যাইতে পারবে না, এটা কি ফরওয়ার্ডে কন্ডাকশন পাবে না। তার মানে এই ক্ষেত্রে কি পরেও আমার কি হবে বলো তো? আউটপুট আমরা কি পাবো। আমার কথা বুঝছো? তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা কি আউটপুট শুধু মানে কি পজিটিভ অংশে পাবো, কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা আউটপুট কি পজিটিভ নেগেটিভ দুই সাপ্লাই আমরা কি বলতো আউটপুটটা পাবো। এইজন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, আর এটাকে বলা হচ্ছে কি বলতো? হাফ। আরে ওই দেখো নেগেটিভ এই যে এরকম থাকবে, বুঝছো? আমরা এদিকে লোড অংশ হবে একটা, এদিক দিয়ে পাবো, যখন পজিটিভ দেবো এদিক দিয়ে এখানে লোডে পাবো, যখন এখানে পজিটিভ দেবো তখন এদিক দিয়ে পাবো, বুঝছো? এটা হচ্ছে সেন্টার ট্যাপ, সেন্টার থেকে ট্যাপিং করা। আর যেটা বললাম যে ফুল ওয়েভ ব্রিজ, ওটা আবার কার মতো হবে? ব্রিজের মতো হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি ব্রিজের মতো হবে, এরকম আর কি একটু ইয়ে করে ব্রিজের মতো করে আঁকাইতে হবে। এবং দুইটা দুইটা চালু থাকবে, বুঝছো? কয়টা কয়টা চালু থাকবে? দুইটা। আর হচ্ছে হ্যাঁ এই যে ঠিকই আছে, ঠিক আছে, এবার দুইটা দুইটা চালু থাকবে, মানে পজিটিভ যখন দিবা তাহলে প্লাস দিয়ে, তাহলে এই দেখো এইটা রিভার্স, কিন্তু এটা তো ফরওয়ার্ড, এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এই যে এবার এর মধ্যে গিয়ে এদিকে, আর যখন এদিকে প্লাস আর উপরে মাইনাস দিবা তখন এইটা রিভার্স, কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আউটপুট পাবো। বুঝা গেছে জিনিসটা? তার মানে ফুল ওয়েভে আমরা কি উভয় ক্ষেত্রে আউটপুট পাবো, কিন্তু হাফ ওয়েভে আমরা কি একটাই আউটপুট পাবো। বুঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে রেকটিফায়ারের প্রকারভেদ। একটা ডায়োড, ঠিক আছে? হাফ ওয়েভে কি একটা ডায়োড, কিন্তু ফুল ওয়েভে একের অধিক। ঠিক আছে? যদি সেন্টার ট্যাপ হয় তাহলে দুইটাই শেষ, আর যদি ব্রিজ হয় তাহলে কয়টা থাকবে? চারটা থাকবে। তাহলে এবার ফুল ওয়েভ, হাফ ওয়েভ আর এই যে, তাই তো? মূলত আমরা এখন শিখবো হচ্ছে বলি আসি, এবার ওইটাই এখন আলোচনা করব, ঠিক আছে? এবার আসো এই হিসাব নিকাশ গুলো আমরা কিভাবে করব, বা ক্যালকুলেশন গুলো, বা কিভাবে ছবি কিন্তু আমাদের এমন হবে, এটা হাফ, ঠিক আছে? আমাদের ছবি এখন লাগবে না, বইয়ে দেওয়া থাকবে প্রশ্নে। হাফ ওয়েভের কথা বলছি, হাফ ওয়েভের ছবি কিন্তু এমন হবে। তাহলে প্রথমের এই অংশে আসি, হ্যাঁ একটু খেয়াল করো, এই অংশে আসি, এদিকে ভি ইনপুট দেবো, তাই তো? এই যে এসি সিগন্যাল, তাহলে এটা যদি সমীকরণ আকারে না দেয়, সমীকরণ বলতে বোঝাচ্ছে তাৎক্ষণিক মান আকারে না দেওয়া থাকে, তাৎক্ষণিক মানে কি যার সাথে সাইন কস থাকে, তাই না? ওটা না দিয়ে সিম্পল যদি এমন 220 দেওয়া থাকে, তাহলে এটা কি মান? এসির ক্ষেত্রে অবশ্যই আরএমএস মান। হ্যাঁ অবশ্যই কি মান? এটা আরএমএস মান। যারা নতুন এসি করণী যে বলছিলাম পরে করাবো, তারা জেনে রাখো যে এসি, এটা তো এসি সিগন্যাল, তাই তো? যদি এমন থাকতো, এরকম ব্যাটারি থাকতো, তাহলে বুঝতাম এটা কি ডিসি, কিন্তু এটা কি এসি। তাহলে এসির ক্ষেত্রে যদি আমার সিম্পল মান থাকে, ওখানে আমার মান কয়টা? তিন প্রকার, একটা আরএমএস মান, আর একটা কি বলতো? হ্যাঁ, একটা ভিআরএমএস, একটা ভি ম্যাক্সিমাম যেটাকে ভিএম বলি, আর একটা কি ভিডিসি, তাই তো? বা ভি এভারেজ বলি না আমরা? ঠিক একই রকম আই এর ক্ষেত্রে বলে আই আরএমএস, আর একটা কি আই ম্যাক্সিমাম, আর একটা কি বলতো? আই ডিসি বা এভারেজ। যাই হোক, তাহলে এখন তোমার ডিসি সার্কিট যখন করেছিল তখন একটাই থাকে ভ্যালু, ওইখানে আর এত ভেদাভেদ থাকে না, কিন্তু যখন আমরা এসি করব তখন আবার এরকম তিনটা ভেদাভেদ চলে আসবে, তাই না? তো যেই মানটা নিয়ে কাজ করে সেই মানটাকে আরএমএস বা কার্যকরী মান বলা হয়। তাহলে এইখানে যে মানটা দেওয়া থাকবে সেটা কি মান? কার্যকরী মান, ঠিক আছে? কিন্তু যদি এরকম দেওয়া থাকে 50 sin ওমেগা টি, ঠিক আছে? যদি এখানে ভোল্টেজের মান এইটা দেওয়া থাকে সমীকরণ আকারে, তাহলে সেটা কি হবে? তাৎক্ষণিক মান। কি মান হবে? মূলত এটা কি তাৎক্ষণিক সমীকরণ।
তো এই তাৎক্ষণিক সমীকরণের প্রথমে যে মানটা থাকে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম মান। তার মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 50। ঠিক আছে, আর যদি সমীকরণ না আকারে দিয়ে সিম্পল দেওয়া থাকে তাহলে সেটা কি মান? আরএমএস মান। বুঝছো? তাহলে এবার আসো, তাহলে এখানে আরএমএস ও দেওয়া থাকতে পারে, আবার কি দেওয়া থাকতে পারে বলো তো? ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাকুক আমাদের এই অংশে যা দেওয়া থাকবে এই অংশে কিন্তু আমাদের এই প্যাচের কারণে আমাদের কি আসবে? ভোল্টেজটা কম বেশি আসবে, সাপ্লাইটা, তাই তো? স্টেপ ডাউন যেহেতু আমাদের তো কম আসতে হবে, এই অংশে আমাদের কি আসতে হবে? কম আসতে হবে, তাহলে তো হবে না। এটাই তো এখানকার কাজ। তাহলে ওইটা কিভাবে নিয়ে আসবো ভাইয়া? তো আমাদের সূত্র আছে, ট্রান্সফরমার ক্ষেত্রে তোমরা সূত্র করেছিলা বা হচ্ছে পড়ে থাকবা, এটা ফিজিক্সেও ছিল হয়তো, যে ভিপি বাই ভিএস সমান, হ্যাঁ, এনপি বাই এনএস সমান আই এর ক্ষেত্রে উল্টা, হ্যাঁ, আইএস ভাগ কি হবে বলো? আইপি। তো এস আর পি ধারা ভাইয়া কি বোঝাচ্ছে? ওই এপি মানে প্রাইমারি অংশ, আর এস মানে কি অংশ? সেকেন্ডারি। এটা তোমাদের ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। তার এখানে তো প্রাইমারি সেকেন্ডারি আমাদের না চিন্তা করলেও আমরা মেন যেখানে সাপ্লাই দিচ্ছি এটাকে সেই প্রাইমারি বা 1 ধরে নেব, আর এই অংশটাকে সেকেন্ডারি বা কি 2 ধরে নেব। এখন তুমি 1 2 দ্বারা প্রকাশ করতে পারো, আর কি প্রাইমারি সেকেন্ডারি দ্বারাও কি করতে পারো বলো তো? প্রকাশ করতে পারো। তো আমরা প্রাইমারি সেকেন্ডারিতে না গিয়ে আমরা 1 2 দিয়ে আপাতত প্রকাশ করলাম। তাহলে এই সাইডটা 1 আর এটা পার হয়ে এই অংশটা কি বলো তো? 2। এইজন্য এখানে n1 কি দিছি আমি? n2 দিছি। বুঝা গেছে জিনিসটা? তাহলে সূত্র কি হবে বুঝো? ভোল্টেজের সাথে n এর সূত্রটা কি তাহলে? Vp বাই Vh সমান Np বাই Ns। এখন আই আমাদের লাগছে না, মুছে দিলাম। এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে আমি যদি 1 2 দ্বারা প্রকাশ করি তাহলে V1 বাই V2 সমান N1 বাই কি বলো তো? N2। তার মানে এরও 1 উপরে, ওরও 1 উপরে, এরও 2 নিচে, এরও 2 কি নিচে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এটা হবে সূত্র যে V1 বাই V2 সমান সমান কি? N1 বাই N2। এটা হাফ হয়ে গেছে। হইছে? না না না, কোনো হাফ ওয়েভ ফুল ওয়েভ না, এটা সব কিছুর ক্ষেত্রে। ঠিক আছে? এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এই পাশে যা মান দেওয়া থাকবে সেইটা নিয়ে আমি এই সার্কিটে ব্যবহার করতে পারবো না, আমার এইখানকার মান লাগবে। তাহলে এখানকার মানে পৌঁছাতে হলে আমার এই সূত্র দিয়ে পৌঁছাইতে হবে ওখানকার মান। বুঝা গেছে জিনিসটা? তাহলে দেখো, তাহলে ইনপুটে যে মানটা দেওয়া থাকবে অবশ্যই সেটা V1 এর মান, N1 N2 এর মান থাকবে, V2 এর মান তোমার লাগবে, এই অংশের মানটা, এই অংশের ভোল্টেজটা কি হবে বলো তো? V2। বুঝা গেছে? এবার এই ভিটা ম্যাক্সিমামও হইতে পারে, বুঝছো? আবার ওই ভিটা কি হইতে পারে? আরএমএস ও হইতে পারে, কারণ আমরা জানি না এখানে ম্যাক্সিমাম মান দেয়া থাকবে মানে সমীকরণ আকারে দেয়া থাকবে নাকি কি আকারে দেয়া থাকবে? আরএমএস। এটা অঙ্কে বিভিন্ন রকম মান দেয়া থাকে। তাই যদি ম্যাক্সিমাম দেয়া থাকে সব আরএমএস করে নেব। ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, বুঝলি? কিন্তু আমার কি করতে হবে? মনে রাখবা এই অংশে এসে আমার VM2 নিয়েই কাজ করা লাগবে, আরএমএস না। কেন? কারণ এখানে সাইকেল দুইটা, প্লাস মাইনাস সাইকেল কয়টা? দুইটা। তার মানে একবার পজিটিভ ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হবে আর একবার কি নেগেটিভ ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হবে। এটা তোমাকে মাথায় রাখা লাগবে। তাই বলতেছে যে V RMS 1 ধরে দেয়া আছে আর N1 N2 দেয়া আছে, তাহলে আমার V RMS 2 যেটা বের করব সেটা এই পাশের। হ্যাঁ, কিন্তু এই পাশের, কিন্তু কি বলছি এবার এইদিকে যা কাজে যা মান বের করো তুমি কি RMS 2 নিয়ে বের করবে না, তোমার কি নিয়ে ক্যালকুলেশন করতে হবে? VM2। কি জন্য ওই যে বলছি এখানে সাইকেলের বিষয় চলে আসছে না, হাফ পজিটিভ হাফ সাইকেল আর কি নেগেটিভ হাফ সাইকেল, এবং ওই হাফ সাইকেলগুলোতে পজিটিভ ম্যাক্সিমাম নিয়ে কাজ করা লাগে, নেগেটিভ ম্যাক্সিমাম। তার মানে এখানে এসি তে আমরা যা পড়ছি যে কার্যকরী ভ্যালু নিয়ে কাজ, কিন্তু আমরা রেকটিফায়ারের এখানে কি করব? ম্যাক্সিমামটা নিয়ে কাজ করব। তাহলে আমার এই অংশের ম্যাক্সিমামটা পেলে আমরা যে কোনো কিছুর মান বের করা আমাদের জন্য ইজি। বাদ বাকি আমি যখন এবার তোমার সূত্র দেবো তখন বুঝবা ভাই তাহলে ম্যাক্সিমামই লাগছে, সব সূত্রে যত ম্যাক্সিমাম। তার মানে ভাই আমাদের এই পাশে আরএমএস দেওয়া থাকলে ওই পাশে আমরা ম্যাক্সিমাম বের করে দেব। ঠিক আছে? এবার তোমার বলছি যে এই পাশে যাই দিয়া থাকুক এই পাশে বের করা কিন্তু আহামরি ব্যাপার নাই, যে এই সূত্রটা দিলেই তোমার হয়ে যাচ্ছে। সেটা তোমার এদিকে ম্যাক্সিমাম থাকুক বাকি দিকে থাকুক আরএমএস থাকুক। বুঝলে জিনিসটা? যে এই পাশে মনে করো তোমার আরএমএস আছে, তুমি তাহলে এই পাশের আরএমএস বের করো। এই পাশে তোমার ম্যাক্সিমাম আছে, তাহলে তুমি এই পাশের ম্যাক্সিমাম বের করো N1 N2 সূত্র দিয়ে। ঠিক আছে? এখন তোমার যদি ম্যাক্সিমাম থাকে তাহলে এই পাশের ম্যাক্সিমাম বের করলে তো আর কোনো ঝামেলা নেই। কিন্তু আরএমএস থাকলে এখানে আরএমএস যখন পাবে জাস্ট আরএমএস টাকে কিসে কনভার্ট করে নেবে? ম্যাক্সিমাম কনভার্ট করে নেবে, শেষ। বা প্রথমেই আরএমএস টাকে কিসে কনভার্ট করে নেবে? ম্যাক্সিমাম। যেভাবে করবা সেভাবে। বুঝা গেছে জিনিসটা? আর ভোল্টেজের ক্ষেত্রে কোনো হাফ ওয়েভ ফুল ওয়েভ নেই, ভোল্টেজ সব সময় ফুল ওয়েভ।
বুঝুনি বুঝুনি ভোল্টেজ সাপ্লাই কি তুমি শুধু এইটুক দিবা না সাপ্লাই তো ফুল তুমি সাপ্লাই ফুল ওয়েভ দিবা না প্লাস মাইনাস তাই ভোল্টেজের ক্ষেত্রে কোনো ফুল ওয়েভ হাফ ওয়েভ নেই তাহলে তুমি ডায়োড একটা ব্যবহার করো কি চারটা ব্যবহার করো বুঝতে পারছো জিনিসটা তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি নেই এই সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে কোনো হাফ ওয়েভ ফুল ওয়েভ নাই এটা অল টাইম কি হবে ফুল ওয়েভ কারণ তুমি সব সময় সাপ্লাই দিবা কি ফুল ওয়েভই সাপ্লাই দিবা ভাইয়া আরেকটা প্রশ্ন করি ওই যে ডায়োড তো ডিসি তে কাজ করে মানে এই জন্যই মানে ডিসি তে তো ম্যাক্সিমামটাই ব্যবহার হয় এই জন্য এদিকে ম্যাক্সিমাম করতে হবে কোনটা মানে আরএমএস টা মানে ডায়োড তো ইসে কাজ করে ডিসি তে কাজ করে হুম তাহলে মানে আমরা এদিকে আরএমএস যেটা পাচ্ছি এটা তো আমরা হচ্ছে এসি ভোল্টেজ পাচ্ছি আর ম্যাক্সিমাম যেটা পাই ওটা ডিসি ভোল্টেজ না 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 এই অংশে এসে আবার ডিসি করব ম্যাক্সিমাম আর ডিসি কি এক নাকি ম্যাক্সিমাম আর ডিসি তো আলাদা এখানে ম্যাক্সিমাম আর এটা কি এটা সমান তাহলে ওইদিকে ওই অংশটি কাজ করো আমি তো ওই অংশে যাইনি এখন আমি এখনো এই পর্যন্তই আছি ওই অংশের হিসাব আরো বলছি কিভাবে কি করবে ঠিক আছে এই অংশ পর্যন্ত কি বুঝেছো যা বললাম তাহলে প্রথমে যে ইনপুট দেয়া থাকবে সেটা সিম্পল মান দেয়া থাকবে তার মানে বুঝবো এটা আরএমএস মান যদি এমন সমীকরণ sin θ cos θ সমীকরণ দেয়া থাকে তাহলে বুঝে নেব সেটা কি মান প্রথম যে ভ্যালুটা সেটা কি মান ম্যাক্সিমাম মান তাহলে আমরা যাই থাকুক এই অংশের মান আগে n1 n2 এর সাহায্যে বের করব হ্যাঁ এবার তুমি আরএমএস দিয়ে আরএমএস বের করলা বা ম্যাক্সিমাম দিয়ে ম্যাক্সিমাম বের করলা যাই হোক এই জায়গা থেকে আমার ম্যাক্সিমাম নিয়ে কাজ করা লাগবে এই হচ্ছে বিষয় হইছে আর এই ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে এইটুকু অংশে কোনো ফুল ওয়েভ হাফ ওয়েভ বলতে কিছু নাই অল টাইম কি হবে ফুল ওয়েভ সেটা হাফ ওয়েভ হোক মানে একটা ডায়োড দিয়ে হোক বা কিংবা চারটা ডায়োড দিয়ে হোক ঠিক আছে এইটুকু ক্লিয়ার হইছে আমরা এইটুকু সবাই ক্লিয়ার এবার আসো এবার যখনই আমরা এই অংশটা পার এটা কিন্তু আমাদের কি ডায়োড না এটা ডায়োড এবার মনে রাখবে এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে আরএফ দ্বারা প্রকাশ করবে বইয়ে কি দ্বারা প্রকাশ করবে বইয়ে আরএফ তো এটা মানে আমরি কিছু না এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ডায়োডের ঠিক আছে এর মান যদি থাকে তাহলে থাকলো না থাকলে 1 ধরে নিয়ে কাজ করবে মানে আর ওটা কোনো ঝামেলা নেই আর যদি থাকে তাহলে ওটা নিয়ে কাজ করবে এর সাথে কি থাকবে সিরিজে থাকবে ঠিক আছে তার মানে মেন কথাই লোডের রেজিস্ট্যান্সের সাথে ওইটাও কিসে থাকবে সিরিজে থাকবে এটা একটা সিরিজ সার্কিট বুঝছো জিনিসটা আচ্ছা তাহলে এখানে আরএফ এটা ডায়োড এবার এই অংশের কাজ কি জানো এর পরের থেকে কি জানো হয়ে যাবে কারেন্ট ডিসি তাই না তাহলে এবার এই জায়গায় যখন চলে আসবা এখানে আর কোনো ম্যাক্সিমাম আরএমএস না এখানে মনে করো আইডিসি বা ভিডিসি এরকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এই আউটপুট অংশটার ক্ষেত্রে আর কি ভি ম্যাক্সিমাম আরএমএস এসব কিছু আর থাকবে না সেটা তুমি কারেন্ট দিয়ে চিন্তা করো বা ভোল্টেজ দিয়ে চিন্তা করো সেটা কি হয়ে যাবে ডিসি হয়ে যাবে আইডিসি হতে পারে সেটা ভিডিসি মানে তোমার যেটা বের করা লাগবে বুঝা গেছে জিনিসটা কেন ভাই এই যে ডায়োডের কারণে এর পরের অংশ থেকে আর কোনো কি নেই ম্যাক্সিমাম আরএমএস কিছু বুঝতে পেরেছো জিনিসটা সবাই ক্লিয়ার আচ্ছা তাহলে এবার এই অংশ হয়ে গেল ভিডিসি আইডিসি ওকে এবার আসো কি যেন বললাম হ্যাঁ এই অংশের ক্ষেত্রে এবার অবশ্যই চিন্তা করতে হবে হাফ ওয়েভ না ফুল ওয়েভ ঠিক আছে যদি আমার একটা ডায়োড থাকে তাহলে সেটা হাফ ওয়েভের সূত্র দিয়ে আইডিসি ভিডিসি বের করতে হবে যদি আমার দুইটা ডায়োড তাহলে ফুল ওয়েভ অথবা ব্রিজের ক্ষেত্রে কয়টা ডায়োড চারটা ডায়োড তাহলে কি ফুল ওয়েভ আর ফুল ওয়েভ হলে অবশ্যই এগুলো কি এই মানগুলো কিভাবে বের করতে ফুল ওয়েভের সূত্র দিয়ে বের করতে হবে ঠিক আছে জিনিসটা এটা জাস্ট ধরতে পারলে শেষ অঙ্ক তো 5-7টা আছে 10টা আছে কিন্তু বেসিক মেন এইটা বুঝছো এই জিনিসটা তোমরা না গোলাইলে আর কোনো না গোলাইলে শেষ তাহলে এটা বুঝতে পারবো যে কোনটা ফুল হবে কি থাকবে হ্যাঁ অবশ্যই তোমার একটা ডায়োড দেয়া থাকলে সেটা হাফ ওয়েভ আর একটার বেশি দেয়া থাকলে সেটা কি ফুল ওয়েভ শেষ বুঝছো ঠিক আছে হ্যাঁ তাহলে আবার দেখো প্রথমে আসি তাহলে ভি ইনপুট যাই দেয়া থাক না কেন n1 n2 এর সাথে এই দিককার ভি ইনপুট বের করতে হবে হ্যাঁ এবং সেটা আরএমএস না সেটা ম্যাক্সিমাম মান দিয়ে কাজ করবে গেল প্রথম কথা এবং এইটুকু অংশের ক্ষেত্রে পুরো ফুল ওয়েভ হাফ ওয়েভ নেই সব সময় কি নিয়ে কাজ করবে ফুল ওয়েভ মানে ভোল্টেজের ক্ষেত্রে এক কথায় ভোল্টেজের ক্ষেত্রে কোনো ফুল ওয়েভ হাফ ওয়েভ নেই অল টাইম ওটা কি হবে ফুল ওয়েভ হবে ঠিক আছে কিন্তু বাদ বাকি যাই হিসাব করো সেটার ক্ষেত্রে আমার দেখতে হবে কি সেটা হাফ ওয়েভ আছে হাফ একটা ডায়োড নাকি বেশি ডায়োড একটা ডায়োড থাকলে হাফ ওয়েভের সূত্র আর একের অধিক ডায়োড থাকলে সেটা কি হবে ফুল ওয়েভের সূত্র শুধুমাত্র এটা কার ক্ষেত্রে চিন্তা করব না ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে বাদ বাকি সবার ক্ষেত্রে এটা চিন্তা করব বুঝা গিয়েছে ঠিক আছে সবাই কি ক্লিয়ার হইছো আচ্ছা এবার অঙ্ক করলে বাদ বাকি সব তোমাদের মাথায় হ্যাঁ সূত্র দিয়ে বলবো এবার অঙ্ক তোমাদের দেখালে এবার প্রমাণ কি করা লাগবে তারপর আর এখান থেকে যে কারেন্টটা বের করব আরএমএস বলো
বা আই ম্যাক্সিমাম বলো সেটার ক্ষেত্রেও দেখবো, শুধুমাত্র এই আমি ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে দেখবো না। হ্যাঁ, শুধুমাত্র ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে হাফ ওয়েভ ফুল ওয়েভ দেখবো না, বাদ বাকি যা কিছু বের করবো তার ক্ষেত্রে আমি দেখবো এটা কি হাফ ওয়েভ নাকি কি ফুল ওয়েভ। হাফ ওয়েভ হলে হাফ ওয়েভের সূত্র, ফুল ওয়েভ হলে কার সূত্র? ফুল ওয়েভের সূত্র। একটা প্রমাণ তোমাদের করাই দিছি, হাফ ওয়েভের মান বের করা, কারেন্ট হোক সেটা ভোল্টেজ হোক, আর কি ফুল ওয়েভ বের করা, এটা কারেন্ট হোক কিংবা কি হোক ভোল্টেজ হোক। করাই দিছিলাম না? বলেছিলাম তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে করাবো না। এসি যারা করনি ওদের দু একজন যারা বাকি আছে ওদের করাই দেবো, সমস্যা নেই। ইফিসিয়েন্সি বা দক্ষতার প্রমাণটা করাই দেবো। হ্যাঁ, তোমরা একটা করাই দিলে আরেকটা পারবা। জাস্ট ওই সূত্রের জায়গায় জাস্ট কি করতে হবে? হ্যাঁ, 2 গুণ না, আরে হাফ ওয়েভের সূত্র আয়ের একরকম সূত্র দাও না, সেটা কি আইএম ভাগ কত আইডিসি যখন বের করে, তাই না? আইডিসি বের করে, তাহলে আইডিসি সমান কি আইএম বাই কি পাই, আর এক জায়গায় কি হয় 2im বাই পাই। এটা ফুল ওয়েভে আর এটা কি হাফ ওয়েভে। যখন ফুল ওয়েভ করবে তখন এই মানটা বসাবো, যখন হাফ ওয়েভ করবে তখন এই মানটা বসাবো। এই প্রমাণের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, বুঝোনি? আরো বিস্তারিত যাচ্ছে, তোমরা থেকে থেকে প্রশ্ন করছো এবং এই জন্য বিভিন্ন জায়গায় শিফট করে যাচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখো প্রথমে কিন্তু এটা একটা সূত্র হয়ে গেছে অলরেডি, হ্যাঁ ঠিক আছে। v1 বাই v2 সমান n1 বাই n2। এই v টা ম্যাক্সিমাম হইতে পারে বা rms ও হইতে পারে। আচ্ছা, কিন্তু v2 হলো ম্যাক্সিমাম। হ্যাঁ, ওইটা মানে কাজ করব আমরা কি নিয়ে? ম্যাক্সিমামটা। আচ্ছা, এবার আসো ঠিক আছে, VRMS। হ্যাঁ, বুঝো? তাহলে এটা কোন জায়গায় থাকবে? এখানে থাকবে। আমরা এই অংশ কোনো কিছু বের করব না তো। হ্যাঁ, এখানে তুমি 1 2 দাও, মানে এটা অল টাইম ধরে নেবা 2, কারণ আমরা এই 2 অংশ নিয়ে কাজ। আমি সূত্রে 2 না লিখলেও বুঝে নেবা এটা 2, মানে ওই অংশ নিয়ে কাজ। এইখান থেকে তো জাস্ট এই তথ্যটুকু কালেক্ট করবে, এইটুকু, আর কোনো কাজ নেই এই 1 অংশে। ঠিক আছে, যে এখান থেকে জাস্ট এইটুকু, তাছাড়া আর কোনো 1 অংশের কাজ নেই। বাদ বাকি ক্যালকুলেশন যতটুকু এই 2 অংশের কাজ। তাহলে এখন আমি যদি বের করতে চাই তাহলে এটা লিখতে পারি না, v সমান কি IR। তাহলে কি হবে IRMS ইনটু R হবে না? তাহলে এখানে R কয়টা আছে দেখো তো? একটা রেকটিফায়ারের নিজস্ব আর একটা কি লোডের। তাহলে এখানে তুমি কি লিখবা? RF প্লাস কি হবে RF। সূত্র কিন্তু আমার কোনো মুখস্থ না, ঠিক আছে জিনিসটা? ওকে, এবার PAC মানে কি ইনপুট অংশের পাওয়ার, হ্যাঁ, আর PDC বললে শুধুমাত্র আউটপুট অংশের পাওয়ারটা, আর AC মানে কি টোটালটা। AC মানে কি টোটাল পাওয়ারটা। তাহলে এখানে তো টোটাল পাওয়ার বলি, সূত্র কি I স্কয়ার R, এটাই তো সূত্র, তাই তো? কি সূত্র কি I স্কয়ার R। এখন এই প্রথম আইটা কি, এই দিকের আই তো IDC, কিন্তু এই দিকের আই তো IRMS, এদিকের আই কি IRMS। আর মানে কি ইনপুটের পাওয়ার মানে কি টোটালটা, তার মানে কি RF প্লাস কি হবে RL, হয়েছে? কিন্তু যখন PDC বের করবা, PDC এটা তো শুধু আউটপুট অংশের পাওয়ার, হ্যাঁ। তাহলে এখানে I কি RMS আছে না, এখানে কি IDC হয়ে গেছে। বুঝে গেছেন সূত্র? ডিসিতে ডায়োডের রিডাকশন কেন? ডায়োডটা পার করতে দিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এই লোড অংশ, ঠিক আছে। লোডটাই তো ডিসি বানাবে, লোডে ডিসি বানাবে, ঠিক আছে, লোডেই তো দরকার, হয়েছে? আচ্ছা, এবার যদি বলি ইটা মানে দক্ষতা সমান আমরা জানি আউটপুট ভাগ কি ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট মানে কি PDC, আর ইনপুট মানে কি PAC, তাই তো? তাহলে ইনটু কত 100। যদি RMS টা বাইর করব, এটাকে হাফের জন্য আমরা ওখানে একটা আরে ব্যবহার করছি, মানে ডায়োডের একটা রেজিস্ট্যান্স। যদি দুইটা ডায়োডের ক্ষেত্রে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এটা হাফ ওয়েভের জন্য। এটা হাফ ওয়েভ মানে ওটার মুখস্থ না, মানে তোমার হাফ ওয়েভ থাকলে যা মান থাকবে তাই, ফুল ওয়েভ থাকলে কি এখানে একের অধিক মান থাকবে, তাহলে সেটাই হবে। ডায়োডে যে কটা রেজিস্টর থাকে সেখানে এর মান বসে যাবে, বুঝলে জিনিসটা? ঠিক আছে, ফুল ওয়েভ বলে ওটা তোমরা ফুল ওয়েভের অঙ্কের মধ্যে খালি তোমাদের দেখাই দেবে। হ্যাঁ, ফুল ওয়েভ বুঝাই দেব। মানে ওইটা RL এটা আরে আর এখানে ওটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে। এটা এই ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স।
আরএফ দিয়ে, বুঝছো? মানে এটা বইয়ে আরএফ দিয়ে প্রকাশ করে না। তো আমি এই জন্য তোমাদের আরএফ দিয়ে বলি, ছোট হাতের আরও দিতে পারো, কোনো সমস্যা নেই। মুখস্থ করা লাগবে তোমাদের, এখন ডিসির মতো চিন্তা করলে কিন্তু হয়ে যাবে। ম্যাক্সিমামের মান বের করো, হাফ ওয়েভের ক্ষেত্রে তাই না? হাফ ওয়েভ ফুল ওয়েভ না, আই ম্যাক্সিমামের মান বের করো। আমি হাফ ওয়েভ ফুল ওয়েভ আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আই ম্যাক্সিমাম কোন জায়গায় থাকে? এখানে না, মানে আই এম 2 এক কথায়, মানে এখানে তার কোনো আই মানে কারেন্টের ভেদাভেদ আছে, 1 2 আছে, এখান থেকে কারেন্টটা পাবো। তো এখানে 2 দেওয়ার প্রয়োজন আছে, মনে করো ম্যাক্সিমাম আই এর মান বের করো। তাহলে ভি ভাগ আর, তাই তো? এখানে যে ভিটা পাবো, ভি ম্যাক্সিমাম, সেটা ভাগ কি হবে? আর, তাহলে কোন আর হবে? আর এর প্লাস আর। ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, আরএফ যখন আছে দেয়া থাকে তখন তো বলবো, আর না দেয়া থাকলে না দেয়া থাকলে নাই, না দেয়া থাকলে ভাই এক ধরবো না দেয়া থাকলে হ্যাঁ, এক ধরবো না দেয়া থাকলে ধরার দরকার নেই। তাহলে হচ্ছে আরএফ বেশি। ঠিক আছে, আরএফ যদি না দেয়া থাকে তাহলে আরএফ বেশি দেবে না শুধু। হ্যাঁ হ্যাঁ, মানে না দেয়া থাকলে ধরার দরকার নেই, মানে ওরা লিখে না দিলে ধরার দরকার নেই। বুঝছো জিনিসটা? তার মানে ইন্টারনাল নাই, আর থাকলে ওরা দিয়ে দেবে। বুঝছো? আচ্ছা, আর কি জানো? হ্যাঁ, এই যে ত্রিভুজের মধ্যে এই তিনটা যদি দেখতে চাই তাহলে কি হয় বলো তো? একদিকে থাকে ডিসি, একদিকে থাকে কি ম্যাক্সিমাম, আর এই অতিভুজ বরাবর থাকে কি বলো তো? আরএমএস। ঠিক আছে, তাই সেটা কারেন্ট হোক কিংবা ভোল্টেজ হোক, এই সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এমন হয়। কিংবা তুমি আই চিন্তা করলে আই আরএমএস স্কয়ার সমান কি হবে? আই ডিসি স্কয়ার প্লাস কি আই ম্যাক্সিমাম স্কয়ার। ঠিক আছে নাকি? বুঝছো? তাহলে আমরা তো এসি তে বিভিন্ন ত্রিভুজের তা দেখছি, তাই না? ভোল্টেজের ত্রিভুজ দেখছি, কারেন্টের ত্রিভুজ দেখছি, রেজিস্ট্যান্স ত্রিভুজ দেখছি। যেমন এখানে বিভিন্ন কারেন্ট বা ভোল্টেজের ত্রিভুজটা কেমন হবে? আরএমএসটা ভূমি বরাবর, এই অতিভুজ বরাবর হবে, আর এই যে লম্ব আর ভূমি বরাবর কি হবে? ডিসি আর কি হবে? ম্যাক্সিমাম। তাহলে সূত্র যদি যথারে কি হবে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস কি হবে? লম্ব স্কয়ার। ভাই এটা এরকম নিউটনের থেকে হলো কেন? এটা তো এরকমই হয়। হ্যাঁ, এরকমই তো হয়। এই ত্রিভুজ আরএমএস মান কি থাকে? অতিভুজ ম্যাক্সিমাম আর এই বরাবর থাকে। এটা মানে দেখাইছিলাম না এসিতে? না ভাই, দেখাইছিলেন তো ভাই এসিতে 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 ইয়েটা দেখানো হচ্ছে। ওই যে ভাই পাওয়ার একটা একটা। বলছিলেন যে পাওয়ার DC দেখানো হয়েছিল। আর হচ্ছে এসি, যখন এটা যোগ করে আমরা বের করছিলাম। যাই হোক, তো এইটা দেখাইছিল, দেখাইনি মনে নেই, কিন্তু এইটা সূত্র দেখাইছিলেন, হ্যাঁ। কিন্তু চিত্রটা কিভাবে আসছে ওটা দেখাইছিলেন। এই যে এইটা আর এইগুলো সব কি সূত্র? হ্যাঁ, আর একটা সূত্র আছে, বলতে পারে ডায়োডের পাওয়ার বের করো, ডায়োড। ঠিক আছে, মানে মনে করো যে ডায়োডের পাওয়ার, এই যে ডায়োড ব্যবহার করছে, এই ডায়োডের পাওয়ার। ঠিক আছে, তাহলে শুধু একটা সিঙ্গেল ডায়োডের পাওয়ার যখন বের করতে পারবে, ওই ডায়োডটা ফুল ওয়েভ না হাফ ওয়েভ, তুমি কি এই ধরনের চিন্তা তখন করতে পারবা? ফুল ওয়েভ হাফ ওয়েভ চিন্তা কমন আছে যখন তুমি একটা সার্কিট নিয়ে চিন্তা করো। কিন্তু যখন একটা ডায়োড চিন্তা করছো, তখন তো একটা ডায়োডেরই পাওয়ার বের করতে পারছো, তাহলে ওইটা অলওয়েজ কি হবে? হাফ ওয়েভ হবে। বুঝতে পারছো? একটা হাফ হবে করবে। বুঝো না জিনিসটা? হ্যাঁ, আবার বোঝো। মনে করো একটা ডায়োডের পাওয়ার বের করতে বলছে, তুমি হাফ ওয়েভ ফুল ওয়েভ একটা সার্কিট যখন হবে, সেখানে একটা ডায়োড হলে হাফ ওয়েভ, একাধিক ডায়োড হলে কি হয়? ফুল ওয়েভ। কিন্তু যখন একটা ডায়োডের পাওয়ার বের করতে বলছো, ওইটাই কি তুমি ফুল ওয়েভ হাফ ওয়েভ কিছু চিন্তা করবে? ওটা তো একটা ডায়োড মানে অলওয়েজ এটা কি হবে? হাফ ওয়েভ হবে। তার মানে কোনো ডায়োডের যদি পাওয়ার বের করতে বলে, তাহলে ওটা অলওয়েজ কি চিন্তা করতে হবে? এটা হাফ ওয়েভ। বুঝতে পারছো? তাহলে কি হবে? ডায়োডের পাওয়ার সমান সমান আই আর পাওয়ারের সূত্র কি? আই স্কয়ার আর। আচ্ছা, এই যে আই স্কয়ার দিলাম, আর ডায়োডের আর মানে কি? যে আরএফটা, ডায়োডের আর মানে কি? ওর নিজস্ব আরএফ। এই ডায়োডের পাওয়ার, এবং এই ওই যে বলছেন হাফ ওয়েভ, ওই হাফ ওয়েভ মানে এই আরএমএসটা কিভাবে মানটা বের করে নিয়ে আসতে হবে? হাফ ওয়েভের সূত্র দিয়ে। হাফ ওয়েভ হবে অলওয়েজ রাইট। ঠিক আছে, কেন ডায়োড? কারণ একটা ডায়োডের পাওয়ার বের করতে পারবে, আর ওইটা কি? একটা ডায়োড মানে কি? অলওয়েজ এটা কি? হাফ ওয়েভ। তো হাফ ওয়েভটা কাজ করবে না, লো ওয়েভ দিলে উল্টা হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা তার আগে বলি দেখো তার আগে না ইনপুট ফ্যাক্টর যে সূত্র আলাদা আলাদা সেই সূত্রটা কি ছিল বলো তো সমান দেখো খেয়াল করো আমি এখানে লিখে দিচ্ছি আবার হ্যাঁ হাফ ওয়েভের ক্ষেত্রে ঠিক আছে হাফ ওয়েভ কি ছিল ভিএম সমান সমান কি ছিল ভিআরএমএস ভিআরএমএস সমান সমান কি ছিল ভিএম ভাগ 2 হ্যাঁ আর ভিডিসি সমান কি ছিল ভিএম ভাগ পাই বুঝছো হ্যাঁ ঠিক একই ভাবে তুমি যখন আইআরএমএস লিখবা তাহলে কি হবে আইএম বাই 2 আইডিসি লিখবা আইএম ভাগ কি হবে পাই তাহলে ভি এর জায়গায় আই হ্যাঁ আরএমএস ভিএম ভাগ রুট না কোনটা হাফ ওয়েভ এবার আসো ফুল ওয়েভ যেটা নিয়ে আমরা কাজ করেছি মনে আছে ফুল ওয়েভ হ্যাঁ এসিতে সেটা ভিআরএমএস সমান ভিএম ভাগ কি হবে রুট 2 যেটা নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ আরেকটা ভিডিসি সমান সমান 2 ভিএম ভাগ পাই পাই এই যে ঠিক আছে অলরেডি আমরা এই দুটো নিয়ে করতে করতে অভ্যস্ত এটা তো বেশি বেশি ব্যবহার করা আছে তাই না এটা আমাদের কি ছিল ফুল ওয়েভ যেটা এসিতে আমরা ব্যবহার করছি কিন্তু এখন রেকটিফায়ার এখানে ফুল ওয়েভ হাফ ওয়েভ দুইটা বিষয় চলে এসেছে আমাদের পাশাপাশি হাফ ওয়েভেরটাও আমাদের কি করতে হবে মনে রাখতে হবে এবং এই প্রমাণগুলো তোমাদের প্রমাণ করে দেখাইছিলাম কিভাবে আসলে এটা এসির ক্ষেত্রে মনে আছে এভারেজ আর ডিসিটা কি একই হ্যাঁ হ্যাঁ এভারেজ আর ডিসিটা একই তাহলে খেয়াল করো এখন কিন্তু আমাদের এই চারটা সূত্র খুব ভালো মতো মনে রাখতে হবে আমি এখানে শুধু ভোল্টেজ দেখাইছি কারেন্টের ক্ষেত্রে একই জিনিস কারেন্ট জাস্ট ভোল্টেজ যায় কারেন্ট হয়ে যাবে আর কিছু না ঠিক আছে এটা তো সাইন ওয়েভের ক্ষেত্রে শুধু হয় তাহলে অন্যান্য কোনো যদি ওয়েভ থাকে কোন ওয়েভ মানে যদি স্কয়ার ওয়েভ থাকে বা সর্বিত ওয়েভ বা কোনো ওয়েভ থাকে তখন ওগুলোর মান বের করা তো তোমাদের দেখাইছি না আর আমাদের এখানে ক্যালকুলেশন নাই ক্যালকুলেশন তো সাইন ওয়েভ দিয়ে কিন্তু যা যা মান বের করা ওগুলো তো দেখাই দিছি তাই না এবার আসো হইছে না তাহলে এইগুলো একদম এখন ঠোঁটের আগে চলে আসতে হবে মুখস্থ করতে করতে এই চারটে মান ঠিক আছে এই চারটে সূত্র আমাদের লাগবে কিভাবে প্রমাণ সব দেখাইছে এবার আসো এফিশিয়েন্সি দক্ষতা প্রমাণটা দেখাবো এফিশিয়েন্সি রেকটিফায়ারের ক্ষেত্রে ঠিক আছে তাহলে রেকটিফায়ারের ক্ষেত্রে এফিশিয়েন্সি যদি বের করতে চাই তাহলে এটা বা দক্ষতা এটার কি আউটপুটে আমরা লোডের সাইডে কি পাবো ডিসি আমরা জানি দক্ষতা সমান সমান কি পাওয়ার আউটপুট পাওয়ার ভাগ কি হবে ইনপুট পাওয়ার তাহলে আউটপুট পাওয়ার আমাদের শুধু কি লোড সাইড সেদিকে কি পাবো ডিসি পাবো আর ইনপুটে কি পাবো বলো তো এসি পাবো আচ্ছা একটু আগে লিখলাম পি ডিসি সূত্র কি হবে আই ডিসি স্কয়ার শুধু লোডের রেজিস্ট্যান্সটা তাহলে কি হবে আই ডিসি স্কয়ার ইনটু লোডের রেজিস্ট্যান্স আর এসিটা কি হবে আই আরএমএস স্কয়ার ইনটু দুইটারই যোগফল ইন্টারনাল ডায়োডের রেজিস্ট্যান্স প্লাস কি হবে লোডের তাহলে এটা যদি লিখি তাহলে কি হবে আরএফ প্লাস কি হবে আরএম হইছে এবার আসো এবার এখান থেকে জাস্ট আলাদা হবে এবার তুমি যদি হাফ ওয়েভ নিয়ে কাজ করো তাহলে হাফ ওয়েভের মতো মানগুলো বসাবা আর যদি ফুল ওয়েভ নিয়ে কাজ করো তাহলে কি ফুল ওয়েভের সূত্রগুলো বসাবো ঠিক আছে তাহলে আমি যদি প্রথমে হাফ ওয়েভ নিই তাহলে দেখো এইটা সমান সমান এই যে আইডিসি হাফ ওয়েভের সূত্রগুলো বসাবো ঠিক আছে তাহলে আইডিসি সমান সমান কি লেখা যায় হাফ ওয়েভ এই যে এটা হাফ ওয়েভ আইডিসি সমান সমান আইএম ভাগ পাই এখানে 20 জায়গায় আই বলি তাহলে কি হবে আইএম ভাগ পাই এবং স্কয়ার ছিল তাই আইএম স্কয়ার ভাগ পাই স্কয়ার হয়েছে ইনটু সাথে আরএল আছে আরএম ওকে আচ্ছা এবার আসো আইআরএমএস হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএমএস মানে কি আইএম ভাগ 2 তাই তো তাহলে এখানে কি দেব আইএম স্কয়ার ভাগ 2 দোকানে কত 4 আচ্ছা এখন এই মানে প্রাথমিক অবস্থায় এর মানটা কত ধরে নেওয়া 0 ধরে নেওয়া হয় ঠিক আছে এখন আমরা প্রমাণ করছি এখন এর মানটা কত 0 ওর ইন্টারনাল আছে তাহলে এখানে শুধু কে পড়ে আছে আরএল এর উপরের আরএল নিচের আরএল কাটে আইএম স্কয়ার কাটে তাহলে পড়ে থাকে কত পাই স্কয়ার বাই 4 4 বাই পাই স্কয়ার মানে উল্টাই দিলে এটা কি হয়ে যায় 4 বাই পাই স্কয়ার তাহলে করো 4 বাই পাই স্কয়ার ইনটু 100 দাও কত হয় দেখো বুঝলি এই দেখো এই 4টা উল্টাই দিলে উপরে চলে যায় পাই স্কয়ার কোথায় চলে আসে নিচে চলে আসে তাহলে কত হয় বলো 27.32 হ্যাঁ ও না ওই যাক 40 পয়েন্ট সামথিং এটাই মনে হয় তোমাদের বই আছে দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে এফিশিয়েন্সি হ্যাঁ ওইটা বুঝছো তাহলে হাফ 40.6 এবার ঠিক তুমি এই জায়গা থেকে যদি ফুল ওয়েভ দাও তাহলে এই মানগুলো কিসে বসাবো ফুল ওয়েভের বসাবো তাহলে বসাও তাহলে আইডিসি এখানে এটার মান দেখো তো ফুল ওয়েভের ক্ষেত্রে 2 বাই পাই তাহলে 2 বাই পাই এবং স্কয়ার আছে তাহলে দুই দোকানে কত হবে 4
এটা স্কয়ার ইনটু কি হবে rl হইছে তারপরে irms এর মান কত im ভাগ √2 আবার মাথায় আছে স্কয়ার তাহলে im স্কয়ার বাই √2 কে 2 ইনটু এখানে কি হবে rl কাটা im কাটা কাটছে তাহলে কি হবে 4 দোকানে 8 ভাগ কত হবে পাই স্কয়ার ইনটু 100 তাহলে এটার মান কত হবে দেখো বের করে দেখো 81 সামথিং আসবে ঠিক আছে তাই 05 হোক যাই হোক সেটা ঠিক আছে এভাবে তাহলে দেখো সিস্টেম এটুকু একই এবার সূত্র যেভাবে বসাবো সেটা পুরো ভাবে তুমি এভাবে মান বের করতে পারবে কোনো কঠিন এটা মুখস্থ করা লাগবে একটা লাইনে মুখস্থ আছে এই জায়গায় শুধু সূত্র ছাড়া তাহলে কার দক্ষতা বেশি প্রমাণ পাইছো তোমরা কোনটা ফুল ওয়েভের দক্ষতা বেশি না আমরা ফুল ওয়েভে বেশি ভাগ ব্যবহার করা হয় এটা পারলে তোমার আর কোনো রেক্টিফায়ারের সমস্যা নেই মানে এইটা ভুলানোর জন্য রেক্টিফায়ারে তোমাদের সমস্যা হবে এজন্য ধরবে এই সূত্র থাকবে ফুল ওয়েভের ক্ষেত্রে আর হাফ ওয়েভের ক্ষেত্রে আরএমএস ডিসি সূত্র ভাই ওই দিকে আবার ওই যে আপনারা ভাই ভাবি যে ভাই সূত্র পড়তে গেলে ভাই 2 ঘন্টা চলে যায় সত্যি যত সূত্র হচ্ছে নেটের সাথে করে কথা পাইছেন হ্যাঁ ভালো ভালো আচ্ছা আসি হ্যাঁ এবার আসি রিপল ফ্যাক্টর এটার একটু মান আছে রিপল ফ্যাক্টর আর রিপল ফ্যাক্টর জিনিসটা কি এটা এমন একটা জিনিস সেটা হচ্ছে যে এটা একটা অনুপাত বুঝো এসি কারেন্ট আর ডিসি কারেন্টের অনুপাত এটা দিয়ে কি প্রকাশ করে এটা দ্বারা প্রকাশ করে যে তোমার এই হাফ ওয়েভ বা ফুল ওয়েভ যায় নাও এর আউটপুটটা কতটুকু স্মুথ বুঝছো কতটুকু স্মুথ এইটা প্রকাশ করে রিপল ফ্যাক্টরটা আমার কথা বুঝছো জিনিসটা তাহলে এখন এই রিপল ফ্যাক্টরের কার অনুপাত এই ফ্যাক্টরটা ফ্যাক্টর মানে একটা অনুপাত তাই না কার এসি কারেন্ট আর কি ডিসি কারেন্ট তাহলে ওই এসি সূত্র বসাবা আর ডিসির আমরা সূত্র বসাবো তার আগে দেখো যে আমরা জানি I RMS স্কয়ার সমান সমান I DC স্কয়ার প্লাস I ম্যাক্সিমাম স্কয়ার জানি একটু আগে দেখলাম যে RMS এই বরাবর থাকে সেটা ভোল্টেজ বা কারেন্ট সেটা চিন্তা করো ঠিক আছে এখানে ম্যাক্সিমাম তাহলে এটা স্কয়ার সমান কি এটা লেখা যায় তাহলে দেখো এখানে আছে IAC কি আছে IAC না তাহলে এই AC টা এখন কি হিসেবে কাজ করবে এটা ম্যাক্সিমাম এটা কি হিসেবে কাজ করবে বলো তো ম্যাক্সিমাম বুঝলে জিনিসটা AC টা কি হিসেবে কাজ করবে ম্যাক্সিমাম তাহলে এখানে AC আর এটা কি DC এটা কি RMS তাহলে AC এর জায়গায় তুমি বলতে পারো I RMS স্কয়ার এই প্লাসটা এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস আর ওদিকে কি পড়ে আছে IAC স্কয়ার স্কয়ারটা সমানের এই পাশে পাঠালে কি হবে রুট ঠিক আছে তাহলে IAC সমান তুমি কি বলতে পারো রুট I RMS স্কয়ার মাইনাস কি হবে I DC স্কয়ার ডিভাইডেড বাই নিচে আছে কি IDC আছে নিচে কি আছে IDC ওকে এবার আসো এখন আমরা এখান থেকে কি করতে পারি IRMS মাইনাস IDC স্কয়ার বাই IDC তারপরে কি করছে বই রিপল ফ্যাক্টরে এটা জাস্ট এবার ক্যালকুলেশন করতে হবে আর কিছু ঠিক আছে হাফ ওয়েভে করো অথবা কি ওয়েভে ফুল ওয়েভ মানে হাফ ওয়েভের রিপল ফ্যাক্টর একটা আসবে ফুল ওয়েভের রিপল ফ্যাক্টর কি আসবে আরেকটা আসবে তাহলে এখন তুমি যদি হাফ ওয়েভ করো তাহলে একরকম সূত্র বসাবা এখানে I এর DC এর মাথায় স্কয়ার আসছে নাকি কিভাবে করছে বইয়ের কি করছে পরের লাইনে ওরা কি করছে একটু খেয়াল করো না আলাদা বলতে দেখো রুট দিলাম দিছি এখন নিচে এর উপরে কি কোনো রুট ছিল না তাহলে এর মাথায় আমি একটা স্কয়ার দিয়ে দিলাম তাহলে স্কয়ার রুট কাটলাম আর কি লাইনে ফেরত যায় আগে কেন করলাম ওই যে ভাগ করার জন্য তাছাড়া আর কিছু না এই লাইনটা জাস্ট পুরো করছি এবার দেখো এই নিচে ভাগ মানে এর সাথে এটা ভাগ ওর সাথে এটা ভাগ তাহলে যদি ভাগ করে দিই উপরে RMS স্কয়ার বাই I DC স্কয়ার মাইনাস সেম জিনিস কাটাকাটি করলে কি হবে বলো তো তাই না নিচে যেটা থাকে সেটাকে যে কটা পদ থাকে সব ভাগ করতে পারি না তাহলে ভাগ করে দিয়ে এটা হয়েছে এবার এইটার পরে এবার এটা ধরে একবার হাফ ওয়েভের সূত্র অ্যাপ্লাই করব আরেকবার কি ফুল ওয়েভ ঠিক আছে তাহলে হাফ ওয়েভে যখন সূত্র অ্যাপ্লাই করবা তাহলে এই যে রিপল ফ্যাক্টর RF সমান রুট IRMS এর ইয়ে কি দেখো তো হাফ ওয়েভের ক্ষেত্রে IM ভাগ 2 তাহলে এখানে কি হবে IM স্কয়ার ভাগ কত হবে 4 হয়েছে
তারপরে কি হবে বলো তো আইডিসি, তাহলে কি হবে im ভাগ পাই, তাহলে im স্কয়ার বাই কত পাই স্কয়ার মাইনাস এখানে কত আছে 1, এবার উপরে im স্কয়ার কেটে যাবে, তাহলে যদি কাটাকাটি করো তাহলে পড়ে থাকবে উপরে পাই স্কয়ার নিচে 4 মাইনাস কত বলো তো, আর এখানে এটাই, তাহলে এইটা করলে ক্যালকুলেশন একটা মান দেবে না ক্যালকুলেটর কত 1.21 দিছে, এটা তাহলে হাফ ওয়েভের ইকুয়াল ফ্যাক্টরের মান। আর যদি তুমি ফুল ওয়েভে করো তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে কি হবে, এখানে সূত্র IRMS এর, তাহলে 2 im স্কয়ার ভাগ কত 2 তাই তো, আর নিচে IDC কত 4 im স্কয়ার ভাগ কত হবে পাই স্কয়ার মাইনাস কত হবে 1। এই সবাইকে বুঝতে পারছো, আমরা জাস্ট মান বসাচ্ছি কিন্তু আগেরটার মতো। তাহলে এবার কি হবে এখানে im স্কয়ার বাদ হচ্ছে না, বাদ হচ্ছে, তাহলে কি থাকছে তাহলে এটা একটা মান দেবে কত এই জায়গায়, এই জায়গায় 2 কেন হবে, এখানে 2 ছিল না আমি বলতেছি ওই যে উপরে আইএম কেটে গেল দিয়ে নিচে ওটা তো আইএম এর নিচে তো না না, এইটা উপরে চলে যাবে আর এইটা জাস্ট এখানে চলে আসবে, ঠিক আছে, মানে তুমি এক লাইন দিলেন ভেঙে ক্যালকুলেশন করে এটা আসবে, ঠিক আছে। এবার তারপর কত আসবে বাস, হ্যাঁ এসছে, ঠিক আছে, তাহলে ভেক্টর মানে এত, এটা তোমার এমসিকিউ থেকে তো আসে। সরাসরি পাওয়ার থেকে আমরা বের করলাম, ওই পাওয়ার থেকে তো 1 মাইনাস করে দিলে আমরা চলে আসবে। পাওয়ার থেকে ওই বিষয়ে আসছে রিপল ফ্যাক্টর হইছে, এটা কিন্তু রিপল ফ্যাক্টরের প্রমাণ, তাহলে কোথা থেকে আসবে এই যে এই দুটোর অনুপাত থেকে চলে আসবে, এসছে। এবার দেখো এখান থেকে একটা সূত্র তৈরি করা যায় এই জায়গা থেকে, এই লাইন থেকে, এটা তো রিপল ফ্যাক্টর তাই তো, এটা কি রিপল ফ্যাক্টর, তারপরে আমরা হাফ ওয়েভ ফুল ওয়েভে গেছি। এবার এই যে অনুপাতটা এটা IRMS স্কয়ার ভাগ কি IDC স্কয়ার তাই তো, তাহলে আমরা যখন ইটা করছিলাম ইটা মানে পাওয়ারের 3-4 নম্বর লাইনে কি ছিল বলো তো, প্রথমে করছিলাম কি P DC ভাগ P AC, তারপরে যখন মানটান বসাইলাম, বসানোর পরে RL RM কেটে দেওয়ার পরে কি পড়ে থাকছিল, কি পড়ে থাকছিল 2-3 লাইন পরে I RMS স্কয়ার বাই কি থাকছিল বলো তো তাই উপরে থাকবে ডিসি আর নিচে IDC স্কয়ার ভাগ I RMS স্কয়ার, তাই ছিল কিনা দেখো তো ভালো করে খেয়াল করে। এর মান কি লিখলা তুমি PDC ভাগ PAC লিখেছো, এবার PDC সূত্র কি ছিল IDC স্কয়ার ইনটু RL, AC সূত্র ছিল কি এইটা, বসাইছো, বসানোর পরে এর মান তো 0 আর RL RL কেটে গেল, তাহলে উপরে IDC স্কয়ার বাই RMS স্কয়ার পড়ে থাকলো না, হ্যাঁ দিলাম, বুঝতে পারছো নাকি জুবাইর পিছনে, বুঝতে পারছো পড়ে থাকলো না, তাহলে এখানে ভেঙে দিই দেখো PDC সূত্র কি, এই যে এটা IDC স্কয়ার ইনটু RL, IDC স্কয়ার ইনটু RL, ISC সূত্র কি আই RMS স্কয়ার, আর এখানে RM প্লাস RL, RF এর মানে আমরা 0 ধরে নিছি, ওইটার কত হইছে RL কাটা, তাহলে কি হচ্ছে IDC স্কয়ার ভাগ কি হচ্ছে RMS স্কয়ার, এটা সমান কি হচ্ছে এটা হচ্ছে না, তারপর তো ফুল এবার হাফ ওয়েভে গেছি আর এখানে কি 100% নিছি তাই তো। এবার দেখো তো ঠিক এইটা এই জায়গায় উল্টা কিনা, IDC উপরে আছে RMS নিচে আছে, এখানে RMS উপরে আর কি আছে DC নিচে আছে না, তাহলে এইটা কার মান হচ্ছে, এটা যদি ইটার মান হয় তাহলে এটা 1 ইটার মান না, হ্যাঁ তুমি যদি এখানে 1 ইটা দাও মানে উল্টাই দাও তাহলে এদিকটা উল্টে যাবে না, RMS স্কয়ার উপরে যাবে আর IDC স্কয়ার কোথায় আসবে নিচে আসবে না, তাহলে এইটা কার মান হচ্ছে 1 ইটার মান, তাহলে এখানে তুমি লিখতে পারো এটা তো রিপল ফ্যাক্টর মান, তাহলে রিপল ফ্যাক্টর সমান 1 ইটা মাইনাস 1 লেখা যায়, এটা একটা সম্পর্ক রিপল ফ্যাক্টর আর কিসের সম্পর্ক বলো তো, ইটার সম্পর্ক, ঠিক আছে, যে রিপল ফ্যাক্টর সমান কি 1 ইটা রুট 1 ইটা মাইনাস 1, কারণ এইটুকু সমান আমরা কি বুঝলাম 1 ইটা, আর যে পাশে মাইনাস 1 আছে এই মাইনাস 1, ঠিক আছে, আর উপরে রুট আছে রুট, এটা একটা সম্পর্ক আর কি। একটা প্রশ্ন ভাই বলো ওই IM কিন্তু ISC বললেন আপনি IRMS ও এখানে এসি বলতে ওই ম্যাক্সিমামটাকেই বোঝানো হচ্ছে, তাছাড়া তো আর কিছু নেই বোঝার মতো, বুঝছো, ম্যাক্সিমামটাই এসি হিসেবে এসি কারেন্ট বলে একটু ভালো হয়, তখন তোমরা যেটাই কম সেটাই কি বেশি ভালো, বুঝছো, তাহলে এর আউটপুটটা বেশি স্মুথ আর হাফ ওয়েভের আউটপুট কি তুলনামূলক কম স্মুথ, ঠিক আছে। তো এটা এখানে হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা দ্বিগুণ
এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট। ভাই দুটো অনুপাত বলে তো এই দুইটা প্রশ্ন পড়ো,